এখানে আর ডিফিকাল্ট বলতে যেটা ডিফিকাল্ট ঠিকই না, একটু আলাদা নিয়মে আছে এটা। এই যে কাউন্টার বক্সটা একটু আলাদা আছে, আর হলো আপনার এই পেজের ভিতর কাউন্টার বক্সে যদি পারেন তাহলে তো এটা করা লাগছে না। আর এখানে লোকেশন পেজে যদি আমরা যাই, তো লোকেশন পেজে জাস্ট এখানে আমরা একটা ইমেজ অ্যাড করবেন। প্রথমে একটা কন্টেনার নেবেন আর কি, কন্টেনার নিয়ে জাস্ট দুইটা কলাম করবেন, 2 3 1 3। 1 3 তে একটা বাটন যুক্ত হচ্ছে, আর রিসেন্ট পোস্ট বলে একটা এলিমেন্ট আছে, এটা অ্যাড করবেন। তারপর এখানে একটা বাটন যুক্ত করতে হবে, এখানে ইমেজ যুক্ত করতে হবে। এরকম কাজটা একটা করা হয়ে গেছে। এখানে জাস্ট ফর্মটা দিলেই ফর্মটা অ্যাড করবেন আপনি। নিউজ লেটার নামে একটা ফর্ম সেভ করা আছে, ফর্মটা অ্যাড করলে কাজ করবে। আচ্ছা, তাহলে লোকেশন পেজে আমার কিছুই করার মতো দেখছি না। আর এরপরে যদি আমি ব্লগ পেজে যাই, ব্লগ পেজে গেলে এখানে কি কি আছে, ব্লগ পেজে এখানে পোস্টগুলো শো করানো হয়েছে। আগে যেমন আমরা পোস্ট শো করাইছি, তবে আগে পোস্ট আর কি এখানে কয়টা শো করাইছে, 6টা শো করাইছে। মানে এখানে পোস্টের সাইজ 6 দিতে হবে। আমরা কোথায় যেন একটা পোস্ট, সম্ভবত আমরা হোম পেজে পোস্ট শো করাইছিলাম। এই হোম পেজে আমাদের যেখানে 2 দেওয়া আছে, 2 জায়গায় এখানে 6 দিলে আপনার এটা পোস্ট দিয়ে এই সব কাজই এখানে আপনি দেখলেই বুঝবেন। জাস্ট ফর আপনি এখানে 6 দিয়ে দেবেন, তাহলে পার পেজে 6টা করে পোস্ট শো করবে এখানে। আচ্ছা, এখানে যে কলিং এর জন্য একটা কলিং কন্টেনার হিসেবে আমরা সেভ করেছি, এই কন্টেনারটা আপনি অ্যাড করবেন। এখানে তো পরে নিউজ লেটার, পরে এগুলো জাস্ট কন্টেনারগুলো অ্যাড করলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে বুক নাও, আরেকটা পেজ। এই পেজে যে আমাদের কিছু কাজ আছে। এখানে সম্ভবত প্রথমে একটা কন্টেনার নিছে, কন্টেনার নিয়ে তার মধ্যে একটা কলাম নেওয়া হয়েছে। কলাম নিয়ে প্রথম টাইটেল, তারপরে কিছু টেক্সট অ্যাড করা হয়েছে। আচ্ছা, এরপরে এই একই কলামের ভিতরে একটা নেস্টেড কলাম সম্ভবত নেওয়া হয়েছে। নেস্টেড কলাম নিয়ে এখানে হয়তো 1 3 আর এখানে 2 3 করে এখানে জাস্ট কিছু টেক্সট এখানে অ্যাড করছে। আচ্ছা, তারপরে এখানে যেমন এটা হয়তো টাইটেল থেকে, এখানে ইমেল অ্যাড করছে, টেক্সট থেকে দেওয়া যাচ্ছে। আর এখানে যেটা আমরা করবো, এখানে একটা ফর্ম আপনাদের করতে হবে। জাস্ট একটা ফর্ম হবে, ডাবল আর কি কলাম করে একটা ফর্ম করতে হবে। তো এর ভিতর মনে হয় আমার এই কাজটা করে দিলে বাকিগুলো আপনারা পারবেন। ঠিক আছে। আর যদি এর ভিতর কোনো পেজে আর কারোর কোনো সমস্যা থাকে, তাহলে আমি সেই পেজটা করে দেবো, আর না হলে আমি এই পেজ করে দিচ্ছি। সেইগুলো প্রায় পেজে আছে, সুতরাং এটা রেখে সেভ করছি আমি। সেখানে কোর্সের সাথে ড্রপ ডাউন হবে, তাই না? তাহলে এখানে জাস্ট ফর আপনি যেটা করবেন,
আচ্ছা, আমার এই পেজটা তো আছে, তারপরে আমি সেইখানে আমি যে এখন এই পেজটা বাদ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এই কোর্সে স্টার্ট করি। আচ্ছা, এখন এখানে ড্রপ ডাউন করতে গেলে জাস্ট ফর মনে করেন আমি এখানে পেজ আমার কম রয়েছে, তা আমি এই কোর্সটা আমি উপরে নিয়ে যাচ্ছি, যাই জাস্ট ফর অ্যাবাউট এবং প্রাইসেসটা আমি কোর্সের ড্রপ ডাউন করেছি। এটা তো আমাদের বেসিক থিমে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এখন জাস্ট আমি সেভ করি। এখন যদি আমি একটু রিলোড দেই, এখন দেখেন যে এই কোর্সেসের এই দুটো ড্রপ ডাউন হয়ে গেছে, ঠিক আছে। এই যে, তবে ড্রপ ডাউনটা আবার আগের মানে জাস্ট মেনুর সাথে অ্যাডজাস্ট করতে হবে। এখানে যদি আপনার বর্ডার কিছু থাকে, এখানে যে নিয়ম আছে, এখানে ড্রপ ডাউন সেটিংসের যে নিয়ম আছে, এখানে ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড অবশ্য হালকা একটু ব্ল্যাক দেওয়া আছে। তো এগুলো জাস্ট আমরা টেস্ট করলে পারবেন, না পারলে আমি দেখাই দেবো। আচ্ছা, এখন এই কোর্সের যে পেজটা আমরা নিছি, এখানে আমি যেটা করতে চাচ্ছি, এখানে জাস্ট আমাদের এরকম কিছু একটা আমরা এই কাউন্টার বক্স এলিমেন্টে অ্যাড করছি। এটা করার জন্য আমরা যেটা করব, আমরা কোর্স প্রাইসটা আমরা অ্যাবাউট লাইভ অন করি। আর সেই পেজটা আমরা অ্যাবাউট লাইভে এডিট করি আর কি। এখানে আমি নিচে একটা কন্টেনার আমি যুক্ত করব। এখানে অন করলাম, একটা কন্টেনার আমি অ্যাড করলাম। করতে হবে, আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করি। অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখানে আমরা যুক্ত করব কাউন্টার বক্স, ঠিক আছে, অর্থাৎ এইটা। এখানে মনে হচ্ছে একটু ভুল হয়েছে, অন্ধকার হয়ে গেছে। সম্ভবত এটাই, আমি এটা এডিট করি। আচ্ছা, এখানে দেখেন, এখানে তাহলে কি কি অ্যাড করতে হবে। এখানে প্রথমে অ্যাড করতে হবে যে একটা টাইটেল অ্যাড করতে হবে, তারপরে যে টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা টাইটেলটা আগে অ্যাড করি। যায় না কেন? এই যে এখানে আমরা জাস্ট টাইটেলটা অ্যাড করি। আচ্ছা, তারপরে এখানে কি করতে হবে, এখানে একটা আইকন যুক্ত করতে হবে। প্রথমে এখানে আইকন রয়েছে একটা কার, ঠিক আছে। তো জাস্ট ফর আমরা আইকন এখানে সার্চ করি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে টেক্সট যুক্ত করতে হবে, তাই না? তো জাস্ট আমরা কিছু এখানে টেক্সট নিয়ে নেই।
এখানে আমরা অলরেডি টেক্সট যুক্ত করেছি, এখন এটার একটু কাজ করতে হবে। এর জন্য আমরা যেটা করব, আমরা একটু ব্যাক করি। এবার এখানে মনে হয় আর কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে আর কোনো কাজ অন্তত নেই। ফিলিপ তো এখানে লাগছে না, তাহলে এখানে আর কিছু আমাদের কাজ নেই। এখন ব্যাক করি, আর এখানে আমরা ডিজাইনে ক্লিক করি। এখন ফন্ট কালার এটি গ্রিন দিতে হবে, তাই না? তাহলে এখানে আমরা গ্রিন করে দেই। আচ্ছা, বডি ফন্ট কালার এটা হলো না, বডি ফন্ট কালার তো এটাই আছে। এখানে এটা ব্ল্যাকই থাকবে, আইকনের কালারটা হবে গ্রিন। তারপর কাউন্টার কন্টেন্ট বক্স ব্যাকগ্রাউন্ড কালার, আইকন ব্যাকগ্রাউন্ড কালার। আইকনের কি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে? আইকনের ব্যাকগ্রাউন্ড কালার হলো গ্রিন, তাহলে এখানে আমরা আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ক্লিক করলে এত দেরি করে। আচ্ছা, এখানে কোনো বর্ডার কালার দেওয়া লাগবে না, তাহলে বর্ডার কালারটা আমরা বাদ দিয়ে দিই। আইকন বর্ডার কালার, আইকন ব্যাকগ্রাউন্ড ইনার, আইকন আউটার বর্ডার, এটা জাস্ট 0 করে দেই। আউটার বর্ডার কালার, তারপরে এখানে এখানে বর্ডার কালারটা আসবে না, তাহলে বর্ডার কালারটা আমরা অফ করে দিই। এখানে 0 করে দিলে তো চলে যাবে, এই যে চলে গেছে। এখানে আইকনের সাইজটা একটু বাড়াই দিতে হবে। আচ্ছা, এখন এখানে একটা অ্যানিমেশন অ্যাড করে দিতে হবে এটা। আচ্ছা, এর সাথে আর কি কি কাজ আছে? এখানে সেন্টারে যাবে, স্নিপিং না, স্নিপিং একটা অপশন আছে। দেওয়ার পরে আমরা কলামটা 3 যেহেতু দরকার, তাহলে আমরা এটা 3 করে দেব। আচ্ছা, আমি 1 মিনিট। এখানে যে নাম্বার অফ 3 দিছি না, তার মানে এখানে অটোমেটিক্যালি 3টে হয়ে যাবে। জাস্ট এখানে যদি এখন আমরা কোলন করি, এই যে, তাহলে এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এগুলো একটু নিচে নামাতে হবে, যে এখানে যে কলামটা আছে এই কলামটা একটু জাস্ট আপনি প্যাডিং দিয়ে নিচে নামাতে পারেন, ঠিক আছে? আর এখন আবার আর 3টে লাগবে না, এখানে 3টা 6টা আছে, তাই না? তো জাস্ট একই সিস্টেম। আপনি এখানে যেটা করবেন, এই কলামটার এবারে আপনি একটা কোলন করে দেন, তাহলে এটা 6টা হয়ে গেছে, ঠিক আছে? তাই এখন আমরা জাস্ট এটা সেভ করি। তো এখানে কয়েকটা জায়গায় একটু মানে কঠিন হতে পারে, আপনার মনে না থাকতে পারে। আমি একটা এডিট করে আর একটু হালকা আপনার দেখাই দেই, তাহলে এখানে রেকর্ডিংটা ক্লিয়ার হবে। জাস্ট ফর এখানে মেন যে কাজটা আপনার করা লাগছে সেটা হলো, এখানে টাইটেল আপনার এটা কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি আইকন সার্চ করে নেবেন, আইকন বুঝে যেমন কার সার্চ করবেন, এখানে যে যে আইকন আছে সেগুলো দিয়ে সার্চ করবেন। এখানে সম্ভবত একটা সাইনবোর্ড আছে, তাহলে সাইনবোর্ড দিয়ে সার্চ করবেন। এখানে মানে অ্যারো দিয়ে সার্চ করলে হবে। এগুলো দেখে আপনারা ঠিক করে নেবেন, আর এগুলো এখন থেকে তো আপনাদের এগুলো ঠিক করে শিখতে হবে। আচ্ছা, এরপরে আইকন ব্যাকগ্রাউন্ড ইনার বর্ডার, এখানে তো আমরা 0 করছি, কারণ আইকন বর্ডার তো লাগবে না, এখানে 1-এর নিচে আর যাচ্ছে না, ঠিক আছে? এখানে 1 করলে হবে। আর এখানে আর কি কি বিষয় আছে, যদি এখন আপনি এখানে ব্যাক করেন, এই যে জেনারেলে যে, না এখানে এই অপশন, তাই না? আরেকটা অপশন আছে, তাই না? দুটো অপশন যেন আসে এটার। এগুলো করার পরে এখানে ক্লিক করতে হবে, যে বেসিক, এখানে ক্লিক করলে তারপরে আপনার এটা কাজ করবে, ঠিক আছে?
আর এখানে এসে আপনি এইখানে ক্লিক করবেন, করে এখানে দেখেন কি কি আছে। এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে ক্লাসিক আইকন টপ। এই যে এখানে দেখেন এটি কিন্তু এর জন্য বিভিন্ন রকম ডিজাইন এখানে আছে, আপনি এটা দেখবেন। তো এখানে আমাদের যেটা আছে সেটা হলো কি ক্লাসিক আইকন টপ আছে, ঠিক আছে। তো আমরা এটা ক্লাসিক আইকন টপ করে দেব। আচ্ছা, তারপরে এখানে লিঙ্ক টাইপ এগুলো তো আপনি বসাবেন দরকার যখন, যেমন লিঙ্ক টার্গেট এগুলো। নিউ উইন্ডো টপ মানে যে ব্ল্যাঙ্ক বলতে নিউ উইন্ডো ট্যাব বোঝাচ্ছে, সেম বলতে আসলে সেল বোঝাচ্ছে। তো আমরা মনে হয় কম বেশি জানেন এগুলো। আচ্ছা, তারপরে এখানে আর বেশি আমাদের কাজ নেই। এবার অ্যানিমেশন টাইপে আমাদের এইখানে দিতে হবে কি, ও এখানে অ্যানিমেশন আমাদের লাগছে না। আর একটু কাজ আছে এখানে, সেটা হলো এখানে যাই আপনাকে এই যে এটা আসতে, ঠিক আছে, প্লাস্টিকের কারণে এটা আপনাকে এখানে যে অন করতে হবে। এই যে এই ডিজাইনে যে আপনি এই যে এখানে আইকন হবার অ্যানিমেশন টাইপ এইখানে থেকে এটা দিয়ে দিবেন পালস স্টেট, ঠিক আছে, দিয়ে আপনি জাস্ট সেভ করবেন। এখন যদি আমরা এটার ভিউ পেজে যাই তাহলে এখান থেকে গেলেও হয়, এটা রিলোড না দিলে হওয়ারটা কাজ করবে না, ঠিক আছে। তো আমরা যদি এটা দেখি একটু, আমরা এই পেজটা কপি করি, অ্যাবাউট পেজে না, না কোর্সেস পেজে, ঠিক আছে, তাই না, কোর্সেস পেজে কোর্স 2 দুটো কোর্স হয়ে গেছে। তাহলে জাস্ট আমরা এই পেজে যাই, আর এটা দিয়ে পাচ্ছে না আবার। আচ্ছা, এর ভেতরে আমরা দেখি, এর ভেতরে এখানে আশা করি আপনাদের সমস্যা নেই। এখন জাস্ট বুক নাও এই পেজটা আমি করব। এই যে আমরা যেটা করছি সেটা এখানে তো আসছে না, কোথায় যেন অ্যাড করছি, ওইটা অ্যাড করেছি কোর্সেস পেজে। এই যে, ঠিক আছে, জাস্ট আপনারা আইকনগুলো চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন এই যে ফর্মটা আমরা তৈরি করব, বুক নাও পেজে যে ফর্মটা আছে, এই বুক নাও পেজের এই ফর্মটা আমরা তৈরি করব। এই যে ফর্মটাতে এখানে আমরা প্রথমে আগে একটা এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন একটা কলামে আছে, তো প্রথম আমরা একটা কলাম নেব না, প্রথমে একটা কন্টেইনার এখানে নিতে হবে, নেওয়ার পর সেই কন্টেইনারে একটা ইমেজ সেট করতে হবে, এই যে ইমেজটা, তারপরে এখানে একটা কলাম সেট করতে হবে। তো আমরা অবশ্যই আলাদা কোনো পেজে নিচ্ছি না, আমরা এখানে একটা পেজে নিলাম, ঠিক আছে। এই যে প্লাস্টিক যেখানে এই এগুলো যেখানে করা হয়েছে কাউন্টার বক্স, কন্টেন্ট বক্স, এখানে আমি করছি। জাস্ট আমি এই পেজটা এডিটে যাচ্ছি, যাই নিচে আমি আরেকটা কন্টেইনার নেব। আচ্ছা, তো এখানে আমি আরেকটা কন্টেইনার এখানে নেই, এই যে নিচে আমি আরেকটা কন্টেইনার অ্যাড করি, জাস্ট অন কলামে একটা কন্টেইনার আমি অ্যাড করব। আচ্ছা, এখানে যে কন্টেইনারটা অ্যাড হয়ে গেছে, এখন এখানে আমি একটু কন্টেইনার একটা ব্যাকগ্রাউন্ড দেবো আর একটু মার্জিন তো দেবো না, জাস্ট একটু প্যাডিং দেবো। প্যাডিং না দিলেও হয়, উপরেটা অনেক প্যাডিং দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে আমরা একটা
এই কন্টেনারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেবো। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করি। এটা লেটেস্ট নিউজ আর এটা আচ্ছা, জাস্ট আমি এটা যুক্ত করি এখানে, এটা ছাড়া তো আর দেখি না, এই দুটাই আছে, তো আমি এটা যুক্ত করছি। আচ্ছা, এখন কি করতে হবে, এখানে এই ভিতরে এই যে কলামটা আমরা নিছি, এখানে আমরা এই কলামটার ভিতরে আরো দুইটা কলাম নেব। এখানে দেখেন যে এখানে প্রথম 1 3 আর 2 3। তা প্রথম এই 1 আমরা যে এখন যে কলামটা নিছি এই কলামটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আসবে, আর এই কলামের ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে না। তো এই কলামে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়েও নেই তা নিতে পারি। এটা তো আমরা কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দিছি, তাই না? তা এখন আমরা যেটা করছি, এখানে যে কলামটা আছে এবার কলামে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা কলামে দিয়ে দেই। এর ভিতরে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেই এখানে। এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছি, একটা প্যাডিং পেয়েছে, আমরা প্যাডিংটা বাদ দিয়ে দিই। এই যে মার্জিন পাশে, তাই না? তো মার্জিনটা আমরা বাদ দিয়ে দিই। এখন এই যে কলামটা আছে এই কলামটাকে আমরা দুই ভাগ করতে যাচ্ছি, মানে ভিতরে আর একটা কলাম নিচ্ছি। তো এখানে জাস্ট ফর আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন নেস্টেড কলাম বলে অপশন আছে, তাকে নেস্টেড কলামে দিয়ে এখানে দেখেন আমরা কোন ধরনের কলাম নিতে যাচ্ছি, যে 1 3 এবং 2 3 আমরা নেব। তাহলে এখানে কোনটা নেব আমরা, 1 3 এবং 2 3, তাই না? খুঁজে পাওয়ার কথা না, 1 3 2 3 এইটা নাকি, এইটা নিলেই হয় মানে। সবার উপরের, ও ইয়েস, চোখে ধরছে না। তাহলে আমাদের ফর্মটা একটা কলাম আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এটা নেস্টেড কলামে আমরা কাজ করছে। তো এখানে প্রথমে এখানে কি কি দিছে এইগুলো আমরা দেব। প্রথমে একটা টাইটেল, তাই একটা টাইটেল আমরা দিয়ে দেই। আচ্ছা, এখানে টাইটেল কি আমার এটা পারবেন তো আপনারা, নাকি এটা কি আমার অ্যাড করা লাগবে? আমি জাস্ট ফর্মটা করে দেই নাকি? হ্যাঁ, আমি এটাই বলছি, জাস্ট টাইটেল আমি নেস্টেড কলামটা আপনাদের দেখাই দিলাম, আশা করি আপনারা পারবেন। জাস্ট মনে করেন এখানে আপনি টাইটেল অ্যাড করলেন, জাস্ট ফর এখানে আমি ধরো ভ্যালু দিতে পারি যে টাইটেল। এত দেরি করে, এখানে আমি জাস্ট ভ্যালু অ্যাড করলাম যে টাইটেল TITL। তো এভাবে জাস্ট ফর আমরা এই কলামের ভ্যালু অ্যাড করবেন। এখন আমাদের এইখানে একটা ফর্ম অ্যাড করতে হবে। এখন এই ফর্মটা অ্যাড করার জন্য আগে আমাদের একটা ফর্ম বানায় নিতে হবে। এখানে ড্যাশবোর্ড থেকে আমরা যে ফর্ম বানাই, আগে যেমন আমাদের দুইটা ফর্ম বানানো হয়েছিল, ঠিক ওরকম আরেকটা ফর্ম আমাদের বানাইতে হবে। আমরা এখানে এরকম কন্ট্যাক্ট নামে একটা ফর্ম আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? তো এখানে এই নামে আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। তো জাস্ট ফর আমরা এখানে যাই, যে আচ্ছা তার আগে এটা আমরা একটু সেভ করে রাখি। আর এখানে যে আমরা যে অ্যাড অপশন, তারপর জাস্ট ফর্মে ক্লিক করলে হয়। এই যে এখানে একটা ফর্ম আমরা একটা নাম দেই, যে এখানে কন্ট্যাক্ট বলে এই নাম দিয়ে আমরা একটা ফর্ম ক্রিয়েট করি। আচ্ছা, এখন এই ফর্মটা আমরা অ্যাবাউট লাইভে অন করি, তাহলে আমাদের
কাজ করতে সুবিধা হবে। তোমরা এটা আবার লাইভে অন করি, আপডেট দিয়ে দেয় অবশ্য। আমরা আবার লাইভে অন করলাম। আচ্ছা, এখন একটা এখানে কন্টেইনার অ্যাড করতে বলছে, তো আমরা এখানে একটা কন্টেইনার অ্যাড করি। তাহলে অ্যাডেড কন্টেইনারে জাস্ট ক্লিক করি। এবার এখানে দেখেন আমাদের আগে যে ফর্মগুলো করেছিলাম সেটা এক কলাম ছিল, কিন্তু এখানে কিন্তু দুই কলাম, মানে 2 কলামস আছে। তার জন্য এখান থেকে আমরা 2 কলাম নিয়ে নেব, তাই না? এখানে করছি, তাই না? তাহলে এখান থেকে আমরা 2 কলামে ক্লিক করলাম। তাহলে যে 2 কলামের একটা ফর্ম নিছে, এখন জাস্ট ফর এটা সেম আগের মতো নিয়মে আমরা এলিমেন্টগুলো এখানে যুক্ত করলে হয়ে যাবে। প্রথম যুক্ত করতে হবে ইওর নেম। তাহলে আমরা এখানে একটা টেক্সট ব্লক নিতে হবে, এখানে ক্লিক করি, করে এখানে আমাদের ফর্ম এলিমেন্ট থেকে এখানে আমরা প্রথমটা কি নেব, টেক্সট ফিল্ড, তাই না? তাহলে এখানে আমরা টেক্সট ফিল্ডে ক্লিক করি। করার পরে এবার ফিল্ড লেভেল, তাহলে এখানে এখন তো এটা উপরে নিতে হবে, এখন তার প্লেস হোল্ডার না। এখানে উপরে কি লেখা থাকবে, ইওর নেম। তাহলে আমরা এখানে উপরে লিখি ইওর নেম। ফিল্ড লেভেল, তাহলে এটা আমরা লিখবো যে ইওর নেম, OUR ইওর নেম। এই জাস্ট এখন এরপরে এখানে রিকোয়ার্ড করে দিতে হবে স্টারের জন্য, তাহলে এই যে স্টার চলে আসছে। এরপরে কি আছে, আচ্ছা এখানে ইওর নেম, তারপরে এর টেলিফোন হবে। তাহলে আমরা সেম ভাবে অ্যাড করব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে আমরা ইওর নেম অ্যাড করেছি। এখন আমরা এখানে আরেকটা অ্যাড করব, ইওর টেলিফোন। জাস্ট এটা কপি করলে হয়ে যায়, তাই না? এই এলিমেন্টটা কপি করলে হয়ে যাচ্ছে। এটা জাস্ট আমরা টেলিফোন লিখে দেই। এখানে ইওর জায়গায় আমরা এখানে লিখে দেই যে ইওর টেলিফোন, না? এখানে কি আছে, জাস্ট আর কি সেই দিলে হচ্ছে। এগুলো জাস্ট ফর আপনাদের এত বেশি এখানে টাইম নেওয়ার কোনো দরকার নেই। টেলিফোন এরকম একটা এখানে যুক্ত করলাম, জাস্ট রিকোয়ার্ড, এজন্য আমরা স্টার দিয়ে দেবো। তারপর এখানে কি আছে, আর তারপরে দ্বিতীয় কলামে কিছু কাজ করতে হবে আবার। তার দ্বিতীয় কলামটা একসাথে করে নেই, জাস্ট ফর এখানে, নাহলে এটা ডিলিট করে এইটা এখানে কপি করে বসাই দেই, তাহলে আরো দ্রুত হবে। যে জাস্ট ডিলিট করলাম, করে এইটারে কপি করে বসাই দেই এখানে, এই যে। তাহলে জাস্ট এগুলো আমরা চেঞ্জ করে নেবেন। তারপর এখানে কি আছে, এই যে এটি আবার এক কলামে দিতে হবে। এখানে এই দুটো এক কলামে দিতে হবে। তার জন্য আপনি এখানে কি করবেন, এখানে কলাম অপশনে যে জাস্ট অ্যাডেড কলামে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাডেড কলামে এখানে আমরা ক্লিক করি, করে এখানে আমরা 1 বলে একটা কলাম নেই, ওইটা নেস্টেডের ভিতরে যোগ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটা করা যাবে না, নেস্টেডটা অফ করে নিতে হবে। সেভ করি। আচ্ছা, এর পরে এই যে ফ্লেক্স করা মনে হয় এই জন্য এটা যুক্ত আছে না, জাস্ট এখান থেকে যুক্ত করা যাবে। এইখানে এই যে কলাম আসছে না, এটা এইখানে কি আছে, এই কলাম থেকে যুক্ত করতে হবে। তাহলে জাস্ট এখান থেকে অ্যাড এলিমেন্ট, লেগাজি কন্টেনার, লেগাজি থাকলে উপরের থেকে যুক্ত করতে হবে, আর ফ্লেক্স থাকলে ডাইন সাইডটা থেকে যুক্ত করতে হবে, যে এখন যুক্ত হয়েছে। তাহলে এখানে আমরা কি যুক্ত করব, এখানে এলিমেন্ট, এটা সম্ভবত ড্রপ ডাউন, তাই না? হ্যাঁ, ড্রপ ডাউন করতে হবে।
তাহলে এখানে আমরা ড্রপ ডাউন এলিমেন্টটা যুক্ত করে দেই। জাস্ট ক্লিক করি, ড্রপ ডাউন কি এখানে নেই নাকি? আচ্ছা এখানে দেখি ডিআরওপি ড্রপ ডাউন দেখিনি, ফর্ম এলিমেন্টের ভিতরেই তাহলে আছে ডিআরওপি। রেডিও ফিল্ড দেখি তো এখানে কি করেছে, তো ড্রপ ডাউন হবে কিন্তু এখানে ড্রপ ডাউনটা কি অটোমেটিক্যালি নেই। এই যে এখানে আছে, তাহলে জাস্ট পর এখানে আপনার অ্যাড করতে হবে। এখানে কি কি অপশন অ্যাড করবেন, সিলেক্ট ফিল্ড অপশন, যে এখানে এখন ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। এখানে কি কি যুক্ত আছে, তাহলে এখানে আছে হলো স্ট্যান্ডার্ড না সার্ভিস। এখানে প্রথমে তাহলে লিখতে হবে কি সার্ভিস, SERVIC সার্ভিস। এখানে রিকোয়ার্ড ফিল্ডটা অন করে দিতে হবে। আর এখানে অপশনের পরিবর্তে আমাদের কি লিখতে হবে, স্ট্যান্ডার্ড টিউশন। এটা অ্যাড করতে হবে। তো আমরা এটা অ্যাড করে দেই। আচ্ছা কি লিখবো এখানে, STAN স্ট্যান্ডার্ড, ডি স্ট্যান্ডার্ড, TI1 এরকম ইত্যাদি ইত্যাদি। যাক, এরপরে এখানে অ্যাডেড নিউ অপশন করতে হবে, তাই না? এখন কি কি অপশন আছে এখানে, জাস্ট আমি দিয়ে দিলাম, এটা যুক্ত করে দেই বি, আরেকটা যুক্ত করলাম এখানে সি। এরকম ভাবে আপনি অ্যাড করে নেবেন। যদি এখানে তো সব ভ্যালুগুলো দেখাচ্ছে না, তাই না? জাস্ট পর আমরা সেভ করি। আচ্ছা ওকে, কম্পিউটারে কি যে করে। পরে আমাদের যেটা যুক্ত করতে হবে সেটা হলো একটা টেক্সট এরিয়া আমাদের যুক্ত করতে হবে। তাহলে এখানে এসে আমরা একটা টেক্সট এরিয়া যুক্ত করি। ও তাই, এখানে তো এই কলামের ভিতর না, আলাদা একটা কলাম নিয়ে সেখানে টেক্সট এরিয়া যুক্ত করতে হয়। সেখানে করি দেখি, এখানে টেক্সট এরিয়া আমরা যুক্ত করি। এই যে ঠিক এই কায়দায় এখানে একটা টেক্সট এরিয়া আমরা যুক্ত করলাম। এখানে কি লেখা থাকবে, এখানে টেক্সট এরিয়ায় যেটা থাকবে এর উপরে মেসেজ লেখা থাকবে শুধু। তাহলে এখানে আমরা ফিল্ড লেভেলে মেসেজ লিখে দিই, MESSAGE। এটা রিকোয়ার্ড ফিল করে দিতে হবে, রিকোয়ার্ড। আচ্ছা তারপরে কি আছে, তারপরে মানে একটা বাটন। তাহলে জাস্ট পরে এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করি, করে এখানে একটা সাবমিট বাটন আমরা দিয়ে দেই। সাবমিট বাটন এখানে জাস্ট ডিজাইনটা আপনাদের করার দায়িত্ব থাকলো। এখন আমরা জাস্ট এটা আমরা সেভ করলাম, এটা জাস্ট আমরা সেভ করলাম করে এখন আমাদের এই যে ফর্মটা ছিল এখানে আমাদের রিলোড দিতে হবে, না হলে এটা পাবে না। ঠিক আছে, তো আমরা এটা একটু রিলোড দেই। নামাজের পরে জাস্ট আসবো, এই যে এখানে অ্যাবাউট ফর্মে দেয়, আমরা যেটা ফর্মটা করছি না এখানে চলে আসে দেখেন। এই যে এখানে যাই আমরা, এই যে কন্ট্যাক্ট ফর্ম বলে একটা ফর্ম করলাম না, এখন এটা এখানে অ্যাড হবে।
এই যে এখন জাস্ট আমরা এটা সেভ করি, আর আমাদের এই কালারটা একটু বেশি রয়েছে, আমাদের ফর্ম এলিমেন্টে যায় এই ইনপুট বক্সের কালারটা একটু কমায় দিতে হবে। আপনারা এগুলো ঠিক করে নেবেন, যদি না বোঝেন তাহলে আমার কাছে শুনে নেবেন। তাহলে আমাদের এটা কমপ্লিট। এটা আমরা মাঝে অ্যাড করে ফেলছি নাকি, তো সমস্যা নেই, এটা জাস্ট ঠিক করা যাবে। এখন যদি আমরা একটু এটা রিলোড দেই, জাস্ট আমাদের এখানে দেখা হচ্ছে মানে এইখানে, তাই না? কোনো পেজে তো দেখার মতো নেই, জাস্ট ভিজিট সাইটে দেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা ইয়ে করেন। ওইটা মনে হয় ফর্ম এলিমেন্টটা অন্য জায়গায় যুক্ত হয়েছে, আমাদের যে কলামে যুক্ত করার কথা তাছাড়া অন্য জায়গায় যুক্ত হয়েছে। এটা সমস্যা নেই, এটা জাস্ট পর ঠিকঠাক মতো যুক্ত করলে কাজ করবে। তারপরে দেখি এখানে কাজ করেছে কিনা। কোর্সেস পেজে ঢোকাইছিলাম, তাই না? আমাদের যদি একটু সমস্যা থাকে তাহলে আমরা নামাজের পরে, এখন তো 5:27 হয়েছে, 5:45 দিকে আসেন। কিন্তু এটা এক কলামে চলে আসছে, মানে আমাদের এই যে মাঝে এটা অ্যাড করা হয়েছে, তা আমি এটা ঠিক করে দিচ্ছি। জাস্ট এইটা এখান থেকে ডিলিট করি, মানে সেকেন্ড যে কলামটা নিয়েছে এই কলামে অ্যাড করতে হবে। এই যে এখানে এই কলামে তো যুক্ত হয়নি, এখানে দুটো কলাম, তাই না? একটা কলাম আর একটা কলাম কি এটা? হ্যাঁ, ওপেন নেস্টেড কলামে আগে ক্লিক করতে হবে। একটা কলাম আছে আর একটা কলাম, এইখানে অ্যাডটা করতে হবে। আমরা এটা ভুল জায়গায় অ্যাড করেছিলাম। এইবার ফর্ম এলিমেন্ট ক্লিক করেন, তাহলে এবার কাজ করবে। মানে আগে কাজ করছে কিন্তু এটা একটা টোটাল সব রোগুলো নিয়ে নিচ্ছে। এই যে এখন এটা কমপ্লিট। এবার এর উপরে কিছু লেখার দরকার হলে আপনারা আগে এখানে লিখে নেবেন, ঠিক আছে? এখন জাস্ট অ্যাড করলে এটা কাজ করবে। এখন আপনি যদি রিলোড দেন এই পেজটা, এই যে ওকে। আর জাস্ট পরের উপরে একটু লিখে টেকে নিতে হবে যে এইভাবে আপনি লিখবেন। এই যে মানে যেভাবে আছে ডিফল্ট যে ডিজাইন, জাস্ট ফর আপনারা আপনাদের এবার নিজের মতো করবেন। এখানে এখানে কিছু যুক্ত করতে হবে, এটা একটা টাইটেল যুক্ত করা লাগবে। যাই হোক, তাহলে এটা আপনারা করে নেবেন। তাহলে ব্রেক নেন, ব্রেক তো নিছেন মনে হয়।